এতদিন পর্যন্ত পশ্চিমা দেশগুলি আমাদের এশিয়ার দেশগুলির উপরে দাদাগিরি ফলাতো, কিন্তু ভারতের চালে এখন তাদের দাদাগিরি রূপান্তরিত হয়ে গিয়েছে গাধাগিরিতে। আর এই গাধাগিরিতে তারা এমন একটা জায়গায় পৌঁছে গেছে যে তারা না পাচ্ছে নিজেদের সামলাতে, না পাচ্ছে ডোনাল্ড ট্রাম্পকে সামলাতে। এই ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প ভারতের অনেকটাই সুবিধে করে দিয়েছে। সুবিধেটা হলো পশ্চিমা দেশগুলো তারা আমেরিকা থেকে সরে গিয়ে চলে আসছে ভারতের দিকে। একটাই কাজ ছিল এই আমেরিকা সহ পশ্চিমা দেশগুলোর, আমাদের এশিয়ার শক্তিগুলোকে একে অপরের বিরুদ্ধে লড়িয়ে দেওয়া, এবং যদি লড়াই তারা করতে থাকে তার সুফল ভোগ করত এই পশ্চিমারা, এই আমেরিকানরা। যেভাবে দুই বড় শক্তি চীন এবং তার সঙ্গে ভারতবর্ষ, এদের সম্পর্কের অবনতির পেছনে একমাত্র ছিল আমেরিকা এবং তার সহযোগী পশ্চিমা দেশগুলি। একইভাবে যদি আপনারা খেয়াল করে থাকেন তাহলে দেখবেন এই বাংলাদেশ বলুন, পাকিস্তান বলুন, এই যে দেশগুলো এখন বর্তমানে ভারতের শত্রুতে পরিণত হয়েছে, এই গাধাগুলোর মাথাতে গোবর ভরার কাজটাও করেছে আমেরিকা সহ পশ্চিমা দেশগুলো। এটা দেখবেন খেয়াল করে। একটাই কাজ, যদি এই এশিয়ার বড় বড় শক্তিগুলোকে আমরা লড়াইয়ের মধ্যে ফেলে রাখি তাহলে আমরা আমাদের কার্য সিদ্ধি করতে পারবো। এর আগে যখন চীনে ব্রিক্স শীর্ষ সম্মেলন হয় সেই সময় চীনকে ভারতবর্ষ বলেছিল যে পশ্চিমা শক্তিগুলি আমাদের নিজেদের মধ্যে লড়াই লাগিয়ে যাওয়ার জন্য কাজ করছে, আমরা একটু নিজেদের মতন ভাবি, একটু হাত মেলাই, দেখবেন পরিস্থিতি বদল ঘটে গিয়েছে। চীন বুঝতে পেরেছে এবং যে কারণে এই কয়েক মাস বলাটা ভুল, কয়েক বছর ধরে দেখবেন যে চীনের পরিবর্তন এসছে। চীন ভারতের ফরে কথা বলছে, সে বুঝতে পারছে, কিন্তু অন্যান্য দেশগুলো তো বোঝার বাদই দিন, মাথায় নেই তো বুঝবে কি। 2026 সালে এটা বাস্তব যে আমরা চীনের সঙ্গে বেশ কিছু চুক্তি করতে চলেছি, চীনের সঙ্গে আমরা হাত মিলিয়েছি। তার কারণ পশ্চিমা ব্লকগুলোকে সরাতে গেলে চীনকে সঙ্গে প্রয়োজন, চীনেরও সঙ্গে প্রয়োজন ভারতকে। পুরো বিশ্ব যখন ওয়াশিংটনের দিকে তাকিয়েছিল, সবাই তাকিয়েছিল ওয়াশিংটন কি করছে কি করছে, সেই সময় ভারত একেবারে চুপিসারে ওয়াশিংটনের দিকে তাকানো ভুলে গিয়েছিল, তাকায়নি। চুপিসারে তারা তখন এশিয়ার বড় শক্তিগুলোকে একত্রিত করার কাজ করেছে, আর তার সুফল এখন পাওয়া যাচ্ছে। ইতিহাস তৈরি হয়ে যাচ্ছে। কোনো রকম ষড়যন্ত্রের বিষয় নয়, কোনো হামলার বিষয় নয়, পশ্চিমা সাম্রাজ্য ভেঙে খান খান, সৌজন্য ডোনাল্ড ট্রাম্প। পশ্চিমারা আমাদের কাছে আসছে। 2026 সালে ইউরোপীয় ইউনিয়ন আমাদের সঙ্গে ফ্রি ট্রেড চুক্তি করতে চলেছে, হয়ে গেল, যেটা বিশ্বের বৃহত্তম। চীনও জানে যে এই মুহূর্তে ভারতকে কেন্দ্র করে যদি আমরা ব্যবসা করি সেই ব্যবসার সুফল আমরা পাবো। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, যুক্তরাজ্য, এই জায়গাগুলো, ইউরোপীয় ইউনিয়ন, তারা সবাই চাইছে ভারতের সঙ্গে চুক্তি করতে, কারণ ভারতের সঙ্গে চুক্তি করতে পারলেই বিশ্বাসযোগ্যতা পাওয়া যাবে। ভারত তো পেছনে ছুরি মারবে না আমেরিকার মতন, কখনো মারবে না, সেটা জানে। কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে। কার থেকে? চীনের থেকে। কারণ চীনের মধ্যে সেই বিস্তারবাদী নীতি রয়েছে, তবে যেভাবে চুক্তি হয়েছে তাতে কিন্তু চীন আর সেই সাহসটা পাবে না। আমাদের এখানকার কোম্পানির সঙ্গে তাদের চুক্তি, বিভিন্ন টেকনোলজি লেনদেন হচ্ছে। প্রথমত চীনা বিনিয়োগকে এতদিন পর্যন্ত আমরা নিষেধ করে রেখেছিলাম, কোনো চীনা বিনিয়োগ আমাদের এখানে ঘটবে না। কারণ কি? গালওয়ান 2020 সালের পর থেকে আমরা কোনো চীনা নাগরিককে আমাদের ভারতে প্রবেশই করতে দিতাম না সেইভাবে। কিন্তু চীন তা করেনি, কিন্তু চীন কিন্তু ভারতীয়দের ভিসা দিয়েছে যে না আপনারা আসুন কাজ করুন। কূটনৈতিক দিক থেকে চীন তার দরজা খুলে রেখেছিল, তারা বুঝতে পেরেছিল ভারতকে পরে দরকার পড়বে। আর এখন ভারতবর্ষ হালকা হালকা করে ছাড়তে শুরু করেছে। ইতিমধ্যে চীনেতেও আমাদের ইনভেস্ট পৌঁছচ্ছে।
বহু আইটি কোম্পানি চীনে পৌঁছে গেছে, সেখানে নিজেদের কাজ শুরু করেছে। আরাত্তাই কয়েকদিন আগে রীতিমতো ভাইরাল হয়ে গেছিল, সেই আরাত্তাই চীনে গিয়ে কাজ করছে। চীনেদের মধ্যে বেশ ভালো প্রভাবও ফেলে দিয়েছে। সেখানে গুগল ঢুকতে পারেনি, সেখানে ফেসবুক ঢুকতে পারেনি, সেখানে ইউটিউবও যায়নি, সেখানে শুধুমাত্র রয়েছে সেই চীনেরই জিনিসপত্র, সেখানে পদার্পণ করে দিয়েছে ভারতবর্ষ। মানে ভারতীয় আইটি সেক্টর চীনে বিনিয়োগ শুরু করেছে। পাশাপাশি চীনের বিনিয়োগ আমাদের এখানে এসেছে। চীনের বিনিয়োগ বলতে কি, আমাদের এখানে এসে তাদের কোম্পানি স্থাপন করতে হবে, অথবা আমাদের এদেশের কোম্পানির সঙ্গে মিলেমিশে কাজ করতে হবে। একা একা করলাম দিয়ে সবকিছু লুটে পুটে নিলাম, এটা চলবে না। আর একটা বড় বিষয়, সেটা হচ্ছে চীনে হাই স্পিড ট্রেন মারাত্মক হারে অগ্রগতি। ওরা 2 বছরের মধ্যে 20,000 কিলোমিটার পথ তৈরি করতে পারে। কিন্তু আমাদের সঙ্গে জাপানের চুক্তি হয়েছিল 2016 সালে দ্রুতগামী ট্রেনের জন্য। এতগুলো বছর পেরিয়ে গেল, 10 বছর পেরিয়ে গিয়েছে, আমরা এই 10 বছরে 500 কিলোমিটার পর্যন্ত করতে পারিনি। আর এই জায়গায় যদি চীনের সঙ্গে আমরা করতাম, চীন 2 বছরে 20,000 কিলোমিটার পথ তৈরি করে দেয়, সুবিধা তো হতোই। এরপরে হয়তো ভাবনা চিন্তার জায়গাতেও যাবে যে চীনের সঙ্গেও এই ধরনের কোনো চুক্তি করা যাবে কিনা। কারণ টেকনোলজি থাকলে ভাই নিতে কোনো দোষ নেই, কারণ আমরা তো টাকা দিয়ে টেকনোলজি নেব। এবার তারা যদি মনে করে যে না ঠিক আছে ভাই আমি ইনভেস্ট করব ভারতে, করতেই পারে। আমাদের সঙ্গে, আমাদের কোম্পানির সঙ্গে একসঙ্গে মিলেমিশে কাজ করার ইচ্ছা হলে করাই যেতে পারে। বড় বিষয় সেটা হচ্ছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, তারা রীতিমতো খড়গ হাতে বসে আছে, আর আমেরিকা তাকিয়ে রয়েছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার দিকে। কি হলো এখনই গেল। এর আগে আমি খবর করেছিলাম, দেখেছিলেন। কারণ 2026 সালে ব্রিক্সের সভাপতিত্ব করবে আমাদের ভারত। সেই সময় ডিজিটাল মুদ্রা চালু করে দেবে ভারতবর্ষ, স্পষ্ট বার্তা দিয়ে দিয়েছে, সব কিছু তৈরি। সেই সময় প্রেজেন্ট করে দেবে, এই হলো ভাই ডিজিটাল মুদ্রা, তোমরা এবারে একসঙ্গে সব ব্যাংকে লিঙ্ক করে নাও। মানে ব্রিক্স কান্ট্রিগুলোকে বলবে যে তোমরা যদি চাও একসঙ্গে লিঙ্ক করে নাও, এই হচ্ছে বিষয়, এবং ভীষণ ট্রাস্টেড। ইতিমধ্যেই কিন্তু ব্রিক্সের বিভিন্ন দেশ তারা এই ডিজিটাল মুদ্রা ব্যবহার করছে। ভারতের এই ইউপিআই, এইবারে সুইফট কোড যেটা আমেরিকার থাকতো, অনেকে যারা বিদেশে টাকা পাঠান জানেন, SWIFT সুইফট কোড, সেটা আমেরিকার, এইটাকে এবারে বাইপাস হয়ে গেল। শুধু বাইপাস হলো না, রিয়েল টাইম আমরা টাকাকে ট্রান্সফার করতে পারবো, এদেশ থেকে ওদেশ, ওদেশ থেকে এই দেশ, এটা পারবো। আর যার ফলে আমেরিকার রাতের ঘুম হারাম হয়ে গিয়েছে। তারা তো দেখছে এতদিন তো ভাই ডলার ট্রান্সফার হতো, আমরা টাকা পেতাম, সুইফট কোড ব্যবহার করতো, আমরা টাকা পেতাম, আবার প্রয়োজনে এই SWIFT আমরা বন্ধ করে দিতাম, ফলে এক দেশ থেকে অন্য দেশে টাকা পাঠানো যেত না। সেটার গোষ্ঠীর তুষ্টি করে রেখে দিয়েছে ভারতবর্ষ। ভারতের রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এটাই দেখিয়ে দিয়েছে, ভাই এবার আমরা তোমাদের বাইপাস করছি। কাজেই ভারত কিন্তু চুপি সারে যুদ্ধটা চালিয়ে গিয়েছে আমেরিকার সঙ্গে। হয়তো হাতাহাতি যুদ্ধ হয়নি, হয়তো গোলা বারুদ নিয়ে যুদ্ধ হয়নি, কিন্তু এই যুদ্ধে ডোনাল্ড ট্রাম্প শেষ। এবং এই যুদ্ধে একই সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইউরোপের দেশগুলো, যারা এতদিন আমাদের সঙ্গে কি বলবো প্রতারণা করে গিয়েছিল, এতদিন আমাদেরকে বিভিন্ন কাজে ফাঁসিয়ে দিয়ে আমাদের গচ্ছিত সম্পদ লুট করে নিয়ে তারা গিয়েছিল, আজ তারা আসছে, তারা এসে বলছে ভাই ব্যবসা করো। অনেকে আবার এটা নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে, অনেকে আবার বলছে আবার সে কালো দিন এলো, ব্রিটিশরা এলো। আরে বাবা, ব্রিটিশদের ব্যবসা আমরা সেভাবে করতে দেব না। ভারতবর্ষের নীতি আদর্শের বোধ পুরো চেঞ্জ হয়ে গিয়েছে, সর্বস্ব লুটিয়ে দেওয়ার মতন জায়গা নেই ভাই। এখানে ফ্যাক্টরি খোলো, এখানকার লোককে কাজ দাও, তারপর কোনো কিছু ভাবো, এর আগে কিছু হবে না। কাজেই ওই সমস্ত ভুলে যান যে গোটা বন্দর দিয়ে দিলাম, গোটা দেশটা বেচে দিলাম, এই সমস্ত হয় না। পরিষেবা আমরা ক্রয় করে নিচ্ছি, ভারতের মানুষ পরিষেবা ক্রয় করবে এদের কাছ থেকে। দোষটা কোথায় ভাই? তোমাদের কাছে টেকনোলজি আছে, সেই টেকনোলজি আমরা নেব, ক্ষতিটা কোথায়? পয়সা দিয়ে নেব। ভারতবর্ষ চীনকে আমাদের দেশে ঢুকতে দিচ্ছে, ঠিক একইভাবে চীনও তো ভারতকে ছেড়েছে। আইটি কোম্পানি চীনে ভর্তি হয়ে গিয়েছে প্রচুর, একটা দুটো না, প্রচুর। উদাহরণ দিলাম আরাত্তাই, আরাত্তাইয়ের মতন আরো রয়েছে যারা গিয়ে চীনে কাজ করছে, ভালোভাবে কাজ করছে। তাদের দেশ তো আমরা দখল নিচ্ছি না, তারাও আমাদের দেশে দখল নিতে পারবে না। কাজেই কিছু দুষ্ট চক্র এটাকে নিয়ে অন্যরকম কথা বলার চেষ্টা করছে, কিন্তু তারা না বোঝে জিওপলিটিক্স, না করে পড়াশোনা। বুঝতে হবে তো, শুধু নেতাগিরি করলে তো হবে না, একটু আধটু তো পড়তে হবে। ওই পড়ার সামনে খেয়ে নিলাম পেট ভর্তি করে,
তাহলে কি আর মাথায় কিছু থাকবে? এটা তো থাকবে না। যাই হোক, আজকের প্রতিবেদন আপনাদের ঠিক কিরকম লাগলো অবশ্যই বলবেন। আর চীনের সঙ্গে ব্যবসা আমরা শুরু করছি, চীনা ইনভেস্ট যেভাবে আমাদের এখানে ঢুকবে, আমাদেরও কিন্তু ইনভেস্ট সেখানে গিয়ে ঢুকেছে। কাজে এই বিষয়টা আপনাদের ঠিক কিরকম লাগলো অবশ্যই জানাবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার, ভালো থাকবেন।